কানাডাতে কিন্তু এই মুহূর্তে অনেক অনেক লোক নিচ্ছে, শুধুমাত্র কানাডার ক্ষেত্রে এই মুহূর্তে অফার চলতেছে। এটা কিন্তু বলে রাখি সীমিত সময়ের জন্য। তো এটা কিভাবে আপনারা করতে পারবেন অথবা কিভাবে কি করণীয় সেই রিলেটেডে আমি দেখাবো। এখন আমি নিয়ে যাব আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে। এই কম্পিউটার স্ক্রিন থেকে কিন্তু আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। নিজে নিজে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে একটি টাকাও খরচ হবে না, অথবা যদি আপনি কোনো এজেন্সির হেল্প নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা 4 থেকে 5,000 টাকার মতো খরচ হতে পারে, আনুমানিক বেশি হতে পারে, কম হতে পারে। এবং প্রিয় ভাই বন্ধুরা, আর একটি কথা বলে রাখছি, যদি আমাদের কোনো হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে কল করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারেন, অথবা আপনি যদি আপনার প্রোফাইলটা করবেন বা করাবেন বলে ভাবছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সহায়তা নিতে পারেন। এর বাইরেও যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। কানাডাতে যদি আপনি ভিসা করাতে চান অথবা সেক্ষেত্রে করণীয়টাকে এটাই আমি ডিটেইলস বলবো। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি সিভি বানাতে হবে। সিভি বানানোর পরে আপনাকে বিভিন্ন কোম্পানিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে 2 নাম্বার। তো আপনি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, কি করবেন, এটা আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন কোম্পানিতে কত টাকা বেতন, কি কি কাজের সুযোগ রয়েছে, কি কি কাজ রয়েছে, এই রিলেটেড ভিডিওটা দেখতেই পাবেন আপনি একটু পরে। এর আগে বলে দিচ্ছি যে আপনারা অ্যাপ্লাই করার পরবর্তীতে আপনাদের ইমেলে জব লেটার পাবেন। জব লেটার পাওয়ার পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা বেতন, কি আসে বিষয়, কি কাজ, কত ঘন্টা ডিউটি। এরপর যদি আপনি রাজি থাকেন সেক্ষেত্রে আপনি পরবর্তী একটি রিপ্লাই করবেন যে আই এম এগ্রি, অর্থাৎ আমি আপনার কথায় বা আপনার এই লেটার অনুযায়ী আমি রাজি। এর পরবর্তীতে আপনার যেটা আসবে সেটা হচ্ছে ওয়ার পারমিট আসবে। ওয়ার পারমিট ডিএসএল কুরিয়ারে আসতে পারে, অথবা আপনাকে চাইলে ইমেলও তারা পাঠাতে পারেন। এই জিনিসগুলো নিয়ে অর্থাৎ অফার লেটার নেবেন এবং ওয়ার পারমিট নেবেন। ওয়ার পারমিট নেওয়ার পরবর্তী কাজ হচ্ছে আপনি ভিএসএফ গ্লোবালে আপনি এটা জমা দিয়ে আসবেন। এটা হচ্ছে ডেল্টা টাওয়ার গুলশানে। সেক্ষেত্রে শুরুতে আপনার বায়োমেট্রিকটা দিতে হবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনার কিছু ফি লাগবে, অর্থাৎ এটা $150 থেকে $200 মতো হয়ে থাকে, অনেক সময় কম বেশি হয়ে থাকে। এটা কিন্তু এম্বাসি নিয়ে নেবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কোনো রিলেটেড থাকবে না এবং আমাদের এখানে আমরা কোনো পেমেন্ট নিয়ে থাকি না বা কোনো এজেন্সি কিন্তু পেমেন্ট নিয়ে থাকে না। এরপরে আপনি যখন বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিবেন, এই সব আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিবে, দেখবে আপনার সবকিছু ঠিকঠাক থাকে কিনা। এর পরবর্তীতে ওরা আপনাকে আরো একটি মেল দিবে। আপনি যদি অ্যাকসেপ্ট হন অথবা আপনি যদি বিজয়ী হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মেল দিবে পাসপোর্ট রিকোয়েস্টের জন্য, অর্থাৎ আপনি কোথায় আছেন, কি অবস্থানে আছেন, আপনি পাসপোর্টটা জমা দেওয়ার জন্য একটি আপনার কাছে মেল যাবে যে আপনার পাসপোর্টটা আপনি জমা দিয়ে আসেন। তো সেক্ষেত্রে আপনি অ্যাট দ্য সেম টাইমে আবারও যাবেন ভিএসএফ গ্লোবালে, ভিএফএস গ্লোবাল এটা লিখে যদি আপনি সার্চ দেন গুগলে সেক্ষেত্রে কিন্তু পুরো ঠিকানাটা পেয়ে যাবেন। এটা ডেল্টা টাওয়ার গুলশান। এখানে পাসপোর্টের জন্য রিকোয়েস্ট দিবে। রিকোয়েস্ট দেওয়ার পরবর্তী কিন্তু আপনার এটা 20 দিন, 1 মাস, 2 মাস, 10 দিন, 1 সপ্তাহ এরকম সময় লাগতে পারে। এই সময়ের পরবর্তীতে কিন্তু আপনি যদি ভিসা পান সেক্ষেত্রে আপনি স্মুথলি চলে যেতে পারবেন